ফাইনালি 15 দিন ওয়েট করার পর বরমশাই কলকাতা থেকে চলে এলো আসামে। আর শুধু বরমশাই আসেনি, এসেছে তার সাথে আমার ভাই। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, ভীষণ আমার ভালো লাগছিল যে আমার ভাই আসছে। ভাইকে আমি দেখলাম প্রায় 6 মাস পর। আমি গিয়েছিলাম জুলাইতে, আর ভাই আসলো এই ডিসেম্বরে। তো ভাইকে বলেছিলাম যে তুই আয়, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব, বাবুরও স্কুল ছুটি আছে এখন। তো ও চলে আসলো বরমশাইয়ের সাথে। ভীষণ তো আনন্দ হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। 15 দিন পর ওদেরকে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল। এই 15 দিন আমার একা একা খুবই বোরিং লাগছিল, একটুও ভালো লাগছিল না। তো ওদেরকে দেখার পর মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো লাগেজগুলো দেখো বের করছে, প্রচুর লাগেজ হয়েছে। আমি তো বলছি যে এত লাগেজ কী করে হলো, তুমি যাওয়ার সময় নিয়ে গেলে 2টো ব্যাগ আর আসার সময় এতগুলো লাগেজ। তো যাই হোক, মা অনেক খাবার পাঠিয়েছিল আমার জন্য, আর আমার শাশুড়ি মাও পাঠিয়েছিল। তো দেখো, যে যে থাকে যার যার ধান্দায়, ছেলে ঠিক নিচে নেমে গিয়ে ওর আগে গাড়ি নিতে হবে। তো ওর জন্য রানাঘাট থেকে 2টো গাড়ি আনা হয়েছে। একটা দিয়েছে আমার যা, আর মানে আমার ভাসুর আর কি দিয়ে পাঠিয়েছে, আরেকটা ওর বাবা নিয়েছে। তো যাই হোক, ওরা তো ঘরে চলে আসলো, ফ্রেশ হচ্ছে। এর মধ্যে আমি রান্নার আয়োজনও করে ফেলেছি। এদিকে দেখো চিকেন, ওদিকে বেগুন ভাজা আর গরম গরম ভাত। ব্যাস, এই আমার রাতের খাবার। তো ওরা ভীষণ জার্নি করে এসেছে, খুব তাড়াতাড়ি আমি ওদেরকে খেতে দিয়ে দেবো, ওই জন্য আমি এদিকে এগুলো গরম করতে দিয়ে দিয়েছি। ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে দেখো আমার মা কী কী পাঠিয়েছে আমার জন্য, সেগুলো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, শুধুমাত্র কেক পাঠিয়েছে, দেখো কতগুলো। জানে যে আমি কেক খেতে ভীষণ ভালোবাসি। 3 প্যাকেট শুধু আমার জন্য কেক পাঠিয়েছে। এদিকে দেখো, আর শাশুড়ি মা আমার জন্য পায়েস বানিয়ে পাঠিয়েছিল। তো যাই হোক, রানাঘাট থেকে এগুলো এসেছে পরে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর এদিকে দেখো, কেকের সাথে সাথে আরও কিছু পাঠিয়েছে আমার মা, সেটা হচ্ছে কাঁঠালি কলা। এখানে কাঁঠালি কলা একদমই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেগুলো একদম ছোট ছোট, একটুও ভালো হয় না। তো সেই জন্য আমার মা 2 ফানা কলা পাঠিয়েছে। তারপরে এখানে পাঠিয়েছিল তোমার আমলকি, তারপর পাঠিয়েছিল আপেল। তো অনেক কিছু রানাঘাট থেকে এসেছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পুরোটাও কিন্তু শেয়ার করা হয়নি, কারণ আরও কিছু পাঠিয়েছিল। যেমন ধরো আলুর চিপস পাঠিয়েছিল, ধোকার প্যাকেট পাঠিয়েছিল, মানে যেসব এখানে পাওয়া যায় না সেগুলো রানাঘাট থেকে পাঠিয়েছিল। তো এগুলো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর ওরা সবাই জানে এখানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না, আর কী কী খেতে আমি ভালোবাসি। সেই জন্য আমার শাশুড়ি মা আর আমার মা মিলে প্রচুর খাবার পাঠিয়েছিল। ওই খাবারেই আরও ব্যাগ ভরে এই যে আমার পুচকেটার গাড়িটা দেখো, আর গাড়িটাতে এত সুন্দর গান হচ্ছে আর এত সুন্দর রিমোট কন্ট্রোলে চড়ছে, মানে খুব ভালো লাগছে। সেই গান দিচ্ছে। আর ওই একটা গাড়ি, এই 2টো গাড়ি, ও তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। তো যাই হোক, রাতটা আমাদের খুব ভালো কেটেছে। এদিকে নিয়ে আসো, সবাই নিয়ে আসো, মিলেমিশে একদম খাওয়া দাওয়া করে আনন্দ করছে। ভীষণ ভালো লেগেছে ওর। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত।